সালামু আলাইকুম। আজকে আমরা আংশিক ভগ্নাংশ কিভাবে শর্টকাট করে ফেলা যায় তা আমরা দেখব মিল ক্যালকুলেটরের মাধ্যমে। তো এই ভিডিওটা কাদের জন্য? এই ভিডিওটা মেইনলি এসএসসি এইচএসসি দুইজনই দেখতে পারবে, বাট আমি মেইনলি এটা বানাইতেছি এইচএসসি এর জন্য। এসএসসি এর কারা এটা দেখতে পারবে? যারা অলরেডি আংশিক ভগ্নাংশ ভালোভাবে পারে, মানে রিটেনে আসলে বা সৃজনশীলে আসলে কিভাবে করতে হয় তা পারে, তারা যেন শর্টকাটে এমসিকিউ এ আসলে এটা কিভাবে ইজিলি করে ফেলা যায় তারা যেন এটা দেখে। প্রথমে যদি কেউ শর্টকাটের মাধ্যমে শিখতে চাও, আমি বলবো না, তুমি এটা এরকম শিখতে যাও না। সো যারা যারা এসএসসির আসো, তারা যদি এই আংশিক ভগ্নাংশ পেরে না থাকো, সো আমার একটা প্লেলিস্ট আছে উপরে আই বাটনে, তোমরা ওই প্লেলিস্টটা দেখে নিতে পারো। সো এটা মেনলি এইচএসসি এর জন্য, এইচএসসি তে এটা লাগে। সো তোমরা চিন্তা করতে পারো এইচএসসি তে এটা কিভাবে লাগে। না, এইচএসসি তে লাগে। এইচএসসি তে তোমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, এই দুইটা চ্যাপ্টারে ম্যাথে আংশিক ভগ্নাংশ মোটামুটি বলা যায় ইউজ করা যায়। মানে একটা ভগ্নাংশকে একটু ভাঙার জন্য এটা ইউজ করা হয়। সো এটা কিভাবে আমরা করতে পারি, সো আমরা চলো শুরু করি। সো ম্যাথটা সলভ করার আগে তোমরা উপরে একটা আই বাটনে একটা ভিডিওর লিংক পাবা, যেটা হচ্ছে সহজে কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি। তো এখন আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, সো ওইটা কিভাবে শর্টলি করে ফেলা যায় তা আমি ওই ভিডিওতে দেখাইছি। তো আমি আশা করবো তোমরা এটা দেখে আসবা। সো চলো শুরু করি। সো ইকুইভ্যালেন্স চিহ্ন এটা। সো এখন কি, এখন নিচে তিনটা কি আছে, উৎপাদক আছে। সো তিনটা টান দিব, তিনটা টান দিব, প্লাস দ্বারা যুক্ত করব। এগুলো কেন, এগুলো আমরা ওই ভিডিওতে বলছি। So, এরপরে কি, এই প্রত্যেকটা ভগ্নাংশ এইখানে দিয়ে দিব, x-1 x-2 x-3। আর উপরে কি, উপরে এ বি সি। কেন এ বি সি? কারণ নিচে এক ঘাত বিশিষ্ট একটা উৎপাদক, সো উপরে হবে এক ঘাত কম বিশিষ্ট, অর্থাৎ শূন্য ঘাত বিশিষ্ট একটা উৎপাদক। এটা নিয়ে আমি ইন ডিটেলস ওই ভিডিওতে বলছি। তো তোমরা চাইলে এখান থেকে দেখে আইসো। এখন কি, এখন আমরা তো এইগুলা তো নর্মালি আমরা এই নিচে যা আছে তা ওই পাশে নিয়ে সলভ করে ফেলতাম, বাট এখানে আমরা কি করবো, এখানে আমরা ক্যালকুলেটরের সাহায্যে সলভ করে ফেলবো। কিভাবে সলভ করব? সো চলো এর পরের লাইন এক লাইন বাড়াই, এখানে যা আছে তা তুলে নিই, আবার তুলে নিই। So, এখন কি করব, এখন আমরা এইখানে কি আছে, x-1 আছে, এখানে x-1 আছে, x-1 ক্রস দিব। এরপরে এই দিকে x-1 এ চলে আসবো, x-1 এ চলে আসলাম। এরপরে এইখানে x-1 কে 0 সেট করব, তাহলে x ইকুয়ালস টু কি আসবে, 1 আসবে। x ইকুয়ালস টু কি আসবে, 1 আসবে। এই একটা আমি কি করব, এই যে বাকি যা আছে তার মধ্যে বসিয়ে দিব। সো 1 + 5 ডিভাইডেড বাই 1 - 2 1 - 3। এটা যদি না বুঝে থাকো পরেরটায় বুঝে যাবা। সো এটা আমি এগেইন মুছে দিলাম। সো আমরা কি করব, এরপরে এইটা নিয়ে তো কাজ শেষ, এখন আমরা যাব এইটায়। সো এইটা কি করলাম, একটা ক্রস দিলাম, এরপরে গেলাম এইটায়, এটা 0 সেট করব। সো আমরা কি পাবো, এক্স এর একটা ভ্যালু পাবো, x2 পাবো। এখন এই দুইটা এর বাদ বাকি যা আছে, এই যেই ভগ্নাংশ আছে এই ভগ্নাংশে বসাই দিব। তো উপরে কি, 2 + 5, নিচে কি হবে, এখানে বসাইলে 2 - 1, আর এইটাই বসাইলে 2 - 3। এখন কি, এখন তো আমার মাঝেরটা নিয়েও কাজ শেষ। এখন আমরা যাব এর পরেরটায়, এর পরেরটায় যাবো, এরপরটা ক্রস দিলাম এইখানে। আবার যেটা ক্রস দিছে এটাই আসবো, এটা 0 সেট করবো, তারপরে কি হবে, এক্স ইকুয়ালস টু কি হবে, 3 হয়ে যাবে। সো এক্স ইকুয়ালস টু 3 হয়েছে, এই 3টা এই যে যা বাকি রয়েছে তার বসায় দিব। সো এটা কি হবে, 3 + 5, নিচে কি হবে, 3 - 1 ইন্টু 3 - 2। এই তো, এখন যদি তোমরা ক্যালকুলেট করে ফেলো তাহলেই তোমরা আনসার পেয়ে যাবা। সো আমি ক্যালকুলেটটা করে নিই। এই তো ক্যালকুলেট যে করে ফেলছো, এই যে এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু -7, আর সি এর ভ্যালু 4। এই তো, এইটা একদম ইজি ছিল। এখন পরেরটা দেখলে আরেকটু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, পরের এক্সাম্পলটা দেখলে। সো এখন আসি এই এক্সাম্পলটায়। এই এক্সাম্পলটা প্রথমে আমাদের ইকুইভ্যালেন্ট আকারে প্রকাশ করতে হবে। এখানে নিচে কয়টা আছে, তিনটা আর এক চারটা। নিচে কয়টা ভগ্নাংশ, নিচে কয়টা উৎপাদক আছে, চারটা উৎপাদক আছে। সো চারটা টান দিব, একটা দুইটা তিনটা চারটা, চারটা টান দিয়ে যোগ করব। তারপরে কি, x-2 প্রথমটা বসালাম, তারপরে কি x-1 তিনটা আছে, x-1 তিনটা বসায় দিব। এরপরে কি এগেইন ফিরত আসবে প্রথমটা, এর উপর 1, এর উপর 2, এর উপর 3। সো এখানে পাওয়ার 1 দেয়া না দেয়া একই কথা। সো এই তো চলে আসলে, এটা কিভাবে করছে এটা নিয়ে কিন্তু ওই ভিডিওতে আমি বলছি। সো এখানে কি এক ঘাত বিশিষ্ট উৎপাদক আছে, উপরে হবে কনস্ট্যান্ট, এটাও এক ঘাত বিশিষ্ট উৎপাদক, উপরে হবে কনস্ট্যান্ট, এটাও এক ঘাত, উপরে হবে কনস্ট্যান্ট, এটাও এক ঘাত, উপরে হবে কনস্ট্যান্ট। এখানে যদি স্কোয়ার হইলে কি হইতো তাও কিন্তু ভিডিওতে আলোচনা করছি, বাট যদি না দেখে থাকো আমি বলবো যে তোমরা মাছ দেখে আসো, এটা সহজে বোঝা যায় কিভাবে প্রকাশ করতে হয়। সো এটা যেহেতু স্কোয়ার না, স্কোয়ারটা সরাইলাম। এখন এই ম্যাথটা কিভাবে সলভ করবো, সলভ করার জন্য এগেইন আগের মতো এক লাইন এক্সট্রা লিখে নিই। +x-1 + x-1 হোল স্কোয়ার প্লাস x-1 হোল কিউব। এখন কি কাজ, এখন কাজ, এই যে প্রথমটা প্রথমটা ক্রস দিব, এই প্রথমটা চলে যাবে, এটা 0 সেট করবো, তারপরে x ইকুয়াল কি পাবো, 2 পাবো। তো এই 2টা এই বাদ বাকি যা আছে তাতে বসাই দিব, 2² - 2 - 1
টু স্কোয়ার ডিভাইডেড বাই 2 - 1 হোল কিউব। এরপরের কাজ কি? এই তো এটা হয়ে গেছে। এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে এইটা যাব, এটা ক্রস করলাম, ক্রস করে এইটা যেখানে আছে এখানে যাব, 0 সেট করবো। এক্স এর ভ্যালু কি পাবো? 1 পাবো। এক্স এর ভ্যালু কি পাবো? 1 পাবো। এই ওয়ানটা যা বাকি আছে তার মধ্যে বসাই দেবো। সো 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই 1 - 2। এই তো। তার মানে এখন আমরা এই বি আর সি এর ভ্যালু কিভাবে পেতে পারি? So, এই বি আর সি এর ভ্যালুই এখন বের করা আমাদের টার্গেট। সো চলো এখন যা আমরা হিসাব করছি তা এখানে একটু ক্যালকুলেট করে নিই। এখানে উপরে আসবে 4, নিচে আসবে x - 2 1 হোল কিউব। এখন এই বি আর সি এর ভ্যালু আমরা কিভাবে হিসাব করতে পারি, এইটাই আমার টার্গেট। এই বি আর সি এর ভ্যালু হিসাব করার জন্য আমাদেরকে এক্স এর ভ্যালু ধরে নিতে হয়। আমাদের কয়টা ভ্যালু লাগবে? একটা, দুইটা, দুইটা ভ্যালু লাগবে। এই কারণে আমরা এক্স এর দুইটা মান নিয়ে কাজ করব। এখন কিভাবে কাজ করবো তা আমি এখন তোমাদেরকে দেখাই। তো এইটা এইদিকে, এইটা এখানে লিখে দিই, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই x - 2 x - 1 হোল কিউব। এখন কি এক্স এর বিভিন্ন ভ্যালু নিব। সো তোমাদের মনে কোশ্চেন আসতে পারে এক্স এর কোন কোন ভ্যালু নেব। এক্স এর এমন ভ্যালু নিব যার কারণে নিচে জিরো আসবে না। সো 2 নিলে জিরো চলে আসবে, 1 নিলে জিরো চলে আসবে। এই তো এই দুইটাই নিলে নিচে জিরো চলে আসবে। নিচে জিরো চলে আসলে কিন্তু এটা অনির্ণয় টাইপের চলে যাবে বা অসংজ্ঞায়িত। তাহলে আমরা 1 আর 2 ছাড়া এক্স এর যে কোনো ভ্যালু নিতে পারবো। 1 আর 2 ছাড়া ধরেন আমরা কি নিলাম? জিরো নিলাম। তো জিরো নিলে উপরে জিরো নিয়ে এখন কি এটা ধরে নাও 1 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশনে এক্স এর ভ্যালু যদি জিরো বসাই, এই যে এখানে এই সাইডে আসবে জিরো, এইদিকে কি আসবে? 4 ডিভাইডেড বাই 0 - 2। এখানে কি আসবে? b ডিভাইডেড বাই 0 - 1 প্লাস c ডিভাইডেড বাই 0 - 1 হোল স্কোয়ার, মানে এখানে 1 আসবে, প্লাস -1 ডিভাইডেড বাই 0 - 1 হোল কিউব, যেটা কি আসবে? -1 আসবে, বা আলটিমেটলি -1 - 1 ভ্যানিশ হয়ে গিয়ে কি আসবে? 1 আসবে। তো এটা যদি আর একটু সিম্পল করি, মানে বিসি এক পাশে রাখি আর বাকি যে কনস্ট্যান্ট আছে অপোজিট পাশে নিয়ে যাই, কারণ কি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটা সলভ করব। সো বি এর আগে কি হবে? এই মাইনাস মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু কি হবে? এটা এইদিকে, এটাও এইদিকে। সো এটা এইদিকে কি -2 হবে, এইদিকে গেলে +2, আর এটা এইদিকে গেলে -1। সো +2 - 1 আলটিমেটলি এখানে 1 হবে। সো আমরা কয়টা ভ্যালু সলভ করব? দুইটা ভ্যালু, বি আর সি এর ভ্যালু সলভ করব। আমরা ইকুয়েশন পাইছি কয়টা? একটা পাইছি। সো আরেকটা লাগবে। সো আরেকটা আমরা কিভাবে আনবো? এগেইন এইখানে যে কাজটা করছি, কোন জায়গায়, এই যে এখানে এক্স এর ভ্যালু জিরো ধরছি, এখন আমরা এক্স এর ভ্যালু অন্য কিছু ধরবো। অন্য কিছু কি ধরতে পারি? জিরো, আর কি 1 2, এই তিনটা ছাড়া অন্য কিছু। সো এখন কি ধরতে পারি? এক্স ইকুয়ালস টু ধরে নাও 3 নিলাম। তাহলে কি এখানে কি হবে? 3 স্কোয়ার ডিভাইডেড বাই 3 - 2 3 - 1 হোল কিউব। এটা ইকুয়ালস টু কি? 4 ডিভাইডেড বাই 3 - 2 প্লাস b ডিভাইডেড বাই 3 - 1 প্লাস c ডিভাইডেড বাই 3 - 1 হোল কিউব প্লাস -1 ডিভাইডেড বাই 3 - 1 হোল কিউব। সো এটা যদি এখন ক্যালকুলেট করি, কি আসবে? এটা ক্যালকুলেট করলে কি আসবে দেখি তো। 9/8 ইকুয়ালস টু 4 + 1/2b প্লাস 1/8c -1/8। এখন কি করতে পারি? এখন এগেইন এখানে যেরকম বিআরসি এক পাশে রাখছি, এইদিকে যেরকম বিআরসি এক পাশে রাখছি, এইদিকেও বিআরসি এক পাশে করে নিব। কারণ কি আমরা ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করে ফেলবো, ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট সলভ করা যায়। সো এটা আমি একটু ছোট করে নিই। সো এখন কি করতে পারি? এই যে ½ b প্লাস 1/8c ইকুয়ালস কি হবে? এই 4 এইদিকে, এই -8টাও এইদিকে নিয়ে নিব। সো এটা ক্যালকুলেট করলে আসে -11/4। সো এই যে এখন আমরা এই যে দুইটা ইকুয়েশন পাইছি, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন দুইটা আমরা ক্যালকুলেটরে বসাবো। সো আমরা দেখাই ক্যালকুলেটরে তোমরা কিভাবে এটা সলভ করবা। তো প্রথমে ক্যালকুলেটরে যাবা। সো ক্যালকুলেটরে গিয়ে মোডে ক্লিক করবা, মোডে ক্লিক করে 5-এ ক্লিক করবা। 5-এ ক্লিক করে এখানে দেখো আমরা কয়টা সলভ করতেছি? একটা, দুইটা, মানে দুইটা ভ্যালু হিসাব করতেছি। সো এখানে দেখো কোনটা আছে, 1 নম্বরে আছে দুইটা ভ্যালু হিসাব করার জন্য। আর দেখো কনস্ট্যান্টটা কোথায় আছে? ইকুয়ালস টু এর অপোজিট পাশে আছে, মানে ডান দিকে আছে আর বাম দিকে আছে আমার যে চলকগুলা নির্ণয় করব। সো এখানে একটা খেয়াল করো, এখানে যে এক্স আছে, এক্স এর সহগ কি? ওয়াই এর সহগ কি? বি। আর সি হচ্ছে কনস্ট্যান্ট। সো একে যদি ঢুকি, তাহলে এই দেখো এ বি আর সি। সো এ কি? এ হচ্ছে এক্স এর কনস্ট্যান্ট। এক্স এখানে কি? এখানে ধরলাম এক্স হচ্ছে বি। তাহলে এর বি এর সহগ, সহগ হবে কি? -1। বি এর সহগ -1। তারপরে সি এর সহগ কি? 1। সি এর সহগ কি? 1। তারপরে কনস্ট্যান্টটা কি? কনস্ট্যান্টটা হচ্ছে ইকুয়াল টু, ডান দিকে কি? 1। এরপরে নিচে কি? এটা হবে হাফ, 1/2। সি এর সহগ হবে 1/8, আর এটা হবে -11/4। আচ্ছা, আমাদের এখানে ভুল হয়েছে। এই যে সি এর নিচে কি? স্কোয়ার।
এখানে কি হবে, স্কোয়ার হবে। সো এখানে 1/8 না, এটা 1/4 হবে, এটা হবে 1/4। এখন চলো আমরা আবার হিসাবটা করে নিই। আমরা ভুল করছি কোথায়? আমরা ভুল করছি এই যে সি এর সহগ 1/8 এর জায়গায় 1/4 হবে। সো এই সেকেন্ড ইকুয়েশনে সি এর সহগ হবে 1/4, সো 1/4টা দিয়ে দিই। সো এই দেখো, প্রথমটা কি আসছে -4, তার মানে বি হচ্ছে -4 আর সি হচ্ছে -3। আমার আনসার হচ্ছে বি হচ্ছে -4 আর সি হচ্ছে -3। সো এই যে বি, এইখানে বি এর ভ্যালু এইখানে যদি -4 বসাও আর সি এর ভ্যালু -3 বসাইলেই কিন্তু আমাদের আনসারটা হয়ে গেছে। আশা করব তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। লাস্ট আরেকটা প্র্যাকটিস আছে, ওইটা আমি হালকা করে দিব, তারপরে বাদ বাকি সাইড তোমাদের জন্য এইচডব্লিউ। তো এটা কি, এটা সিলেট বোর্ড 23-এ আসছে, মানে এটা এসএসসি ইকুয়েশন একটা। তো এটা কি, এটা নিচে কি আছে, x⁴ আর উপরে আছে কি x⁴, তার মানে এটা একটা কি অপকৃত ভগ্নাংশ, মানে উপরে আর নিচে এক্স এর সহগ সেম হয়ে গেছে, অপকৃত ভগ্নাংশ। আমরা এতক্ষণ যে যাগুলা করে আসছি, এই যে এইটা আর আগেরটা সবগুলো ছিল প্রকৃত ভগ্নাংশ, আর প্রকৃত আর অপকৃত কি এটা আমি কিন্তু ওই ভিডিওতে ভালোভাবেই আলোচনা করছি। সো এই যে এটা, এটা নিচ যদি আমি ভাঙাই কি হবে, x² হোল স্কোয়ার -16 কে কি লেখা যায়, 4² লেখা যায়। সো এটা x² + 4 ইন্টু x² - 4। আবার এই যে এটা, এটাকে আবার লেখা যায় x+2 ইন্টু x-2। কিভাবে, x² - 2²। সো এটা আলটিমেটলি x² + 4, x² + 4 ইন্টু x+2 ইন্টু x-2। সো আমার আলটিমেটলি উপরে কি থাকবে, 2x⁴। এখন কি এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবে। আর আরেকটা জিনিস, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার আগে এটা যেহেতু অপকৃত, তাহলে এখানে একটা ভাগ ফল আসবে, এখানে একটা ভাগ ফল আসবে। আর এই ভাগফলটাকে, এটা কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করছি। সো এই ভাগফলটা আমি আবার হিসাব করতেছি। সো এখানে কয়টা উৎপাদক আছে, একটা দুইটা তিনটা। সো আগের মতো এখানে একটা দুইটা আর কি তিনটা দিব। এরপরে কি সবগুলা সিরিয়ালে দিয়ে দিব, x+2 x-2। এখানে কি x² আছে, দ্বিঘাত আছে, তার মানে উপরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক হবে x+b, এটা হবে সি, এটা হবে ডি। এটা কিভাবে হয়েছে এটা আমি ওই ভিডিওতে আলোচনা করছি। সো ওই ভিডিওটা যদি তোমরা এখানে প্যাচ লাগে, ওই ভিডিওটা দেখে আইসো প্লিজ। তো এখন কি, এখন হচ্ছে ভাগফলটা কিভাবে বের করবো, এই নিচেরটাকে, নিচেরটা দিয়ে উপরেরটা ভাগ করব। উপরেরটা ভাগ করি যদি x⁴ - 16, এটা কি হবে, আমার কি ভাগফলটা কি হবে, এই- এইটা যদি আমাদের টার্গেট থাকবে এই যে এইটা, এইটা বানানো। সো এটা কি 2x⁴। সো এটাকে কিভাবে বানাইতে পারি, 2 দ্বারা গুণ দিলে, সো 2 দ্বারা গুণ দিলে এটা হবে 2x⁴ মাইনাস কি 32। সো আলটিমেটলি মাইনাস প্লাস এখানে 32। এই 32কে কি আর এটা দ্বারা ভাগ করা যাবে না, যাবে না, কারণ কি এই যে এইটা, এইটা এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। সো বড়টা দিয়ে ছোটটারে ভাগ দেওয়া যায় না। সো এটা হচ্ছে ভাগশেষ, ভাগফল কি এইটা। তো আমার এই দুইটা হবে এই জায়গায়। আর এখানে তোমরা অনেকে মনে করতে পারো এইটা তো উপরেরটা আর নিচেরটার সহগের অনুপাত না, এটা সহগের অনুপাত না, এটা কি হয় তা আমি ওই ভিডিওতে কিন্তু দেখাইছি। তো তোমাদের কোনো কনফিউশন থাকলে তোমরা ওই ভিডিও থেকে দেখে নিও। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই এ বি সি আর ডি এগুলোর ভ্যালু বের করা। তো আমার কাজ কি, আমার কাজ হচ্ছে প্রথমে যেটা আছে এটা ক্রস দিব, তারপরে এটাই যাবো, এটা 0 সেট করবো, তাহলে কি x² কি -4 চলে আসে। এক্স কি রুটের ভিতর মাইনাস চলে আসে, বা এটা কি আসতেছে, 2i চলে আসতেছে। যখনই এরকম কি 2i বা এটা রুটের ভিতর নেগেটিভ চলে আসতেছে, তখনই এটা কি করবা, স্কিপ করবা, এটা স্কিপ করবা। এটা স্কিপ করে তোমরা পরেরটায় যাবা, এটা স্কিপ করে পরেরটায় যাবে, x² + 4 স্কিপ করলাম। এখন পরেরটা কি, x+2 ক্রস দিবা। এক্স এরপরে কি x+2 এইখানে আসে 0 বসাবা, তাহলে x কি হবে, -2 হবে। এই x=-2 ভ্যালুটা তুমি কি করবা, এখানে যা বাকি আছে, এখানে যেগুলো বাকি আছে ওইটাই বসাবা। সো এটা কি 2 এর ⁴ ডিভাইডেড বাই -2 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু -2 এই তো এখন কি শেষ হইলো, এটা শেষ হয়ে গেল। এখন আমরা কি হিসাব করব, এখন আমরা এর পরেরটা হিসাব করব, এর পরেরটা। সেইটা আবার লিখে দিই, 2x⁴ ডিভাইডেড বাই x² + 4 x+2 ইন্টু x-2। সো এরপরেরটা কি এইটা, সো এটা ক্রস করবো, x-2, এটা কি সেট করবো, এটা 0 সেট করবো, 0 সেট করলে x=2 আসবে। সো x=2, x=2 এই পাশে এইটা ছাড়া বাদ বাকি যা আছে সবগুলাই বসাবো। সো কি আসবে, 2.2⁴ ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু 2+2। সো এখন যদি এটা ক্যালকুলেট করি, দেখো তো কি আসে, এইটা 2 প্লাস, এটা তো আর নির্ণয় করি না, x+b ডিভাইডেড বাই কি x² + 4 প্লাস এইখানে উপরে কি আসে তা ক্যালকুলেট করি। আর এটা আসছে কত, এটা ক্যালকুলেট করলে হবে 1। তাহলে এটা x-2 নিচে। এখন কি,
এখন দেখো এগেইন, আগেরটাই আমাদের যেই রকম, আচ্ছা এটা নিচে লিখে দিই, 2x⁴ ডিভাইড বাই x⁴, সরি এটা x স্কোয়ার প্লাস 4 x+2 ইন্টু x−2। এগেইন এটা দেখো যে আমার এ আর বি নির্ণয় করা বাকি রয়েছে। আগেরটাই কি ছিল, এরকম দুইটা নির্ণয় করা বাকি ছিল। তো আমরা কি করছিলাম মনে আছে, আমরা এক্স এর বিভিন্ন ভ্যালু ধরে নিয়ে হিসাব করছিলাম। তো এটা তোমাদের জন্য HW থাকবে, তোমরা এটা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে এ আর বি এর ভ্যালু কত আসে তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবা।